जिंदगी ऐसे पर ए सुहाना ए सुहाना ए सुहाना। এটি হলো কামালপুর, ধানোয়া কামালপুর বাজার। আমি গতকাল এসেছিলাম, ভিডিও তুলেছিলাম, সেটা ছেড়েছি। আপনারা দেখছেন। আমি যে একটু আগে কমেন্টস জানিয়ে দিয়েছি যে আমি ওই বর্ডারে আর কি যাচ্ছি। তো এটি হলো কামালপুর বা ধানোয়া কামালপুর, সেই বর্ডার এলাকা বা তার একটি হাট বা বাজার। তো আমি দেখেছি, এখানে এসেছি তার একটা প্রমাণ ভিডিওটাতে দিচ্ছি। দেখুন ওই যে লেখা আছে, ওই দেখতে পাচ্ছেন জনতা ব্যাংক পিএলসি, ইংরেজিতে জনতা ব্যাংক পিএলসি। তার নিচে লেখাটা দেখুন, ওই যে কালো অক্ষরে এখানে দেখুন, এই কোনায় জনতা ব্যাংক পিএলসি ইংরেজি লেখার নিচে হলো ধানোয়া কামালপুর ব্রাঞ্চ জামালপুর। এটি হলো বাংলাদেশে। হ্যাঁ, আর গতকালকে আমি যেখান থেকে ভিডিওটা তুলেছিলাম তা হলো এই যে জায়গাটা, এই জায়গা থেকে ভিডিওটা তুলেছিলাম। এখন আমি যাব বর্ডারে, তো আজ মনে হয় বিশ্বের সবচেয়ে বড় পর্বতটি এখান থেকে দেখা যাচ্ছে। আমি পথিমধ্যে গাড়ি থেকে যা দেখলাম যে খুবই সুউচ্চ এবং সেখানে বরফের আপনার আচ্ছাদন দেখা যাচ্ছে, মেঘের মতো সাদা। তো জীবনে প্রথম আমি এই স্থান থেকে মনে হয় আর কেউই দেখে নাই, আমিও না, আজই প্রথম আর কি দেখলাম। আসার সময় বক্সিগঞ্জ থেকে আমি এটাও লিখেছিলাম যে বক্সিগঞ্জ থেকে আমি যাচ্ছি এখন বর্ডারে। তো যাই হোক, এখন আমি বর্ডারে আর কি যাচ্ছি, পর্বতটা পরিষ্কারভাবে একটু দেখব। আর সেখান থেকেও আরেকটা ভিডিও চিত্র আমি দেব, জানবেন যে আমি সেখানেও গেছি আর কি। এটাই ছিল এখনকার মতো প্রোগ্রাম। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখি, ধন্যবাদ। আচ্ছা জান, হ্যাঁ আচ্ছা, ভালো আছো তোমরা? ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা হলো অটো চালক। যাই হোক, ভালো থাকো, এটাই চাই উপরওয়ালার নামে। তো আমি তোমাদের কাছে এখন একজন নতুন পরিচিত লোক, যেমন আজ এই হিমালয় পর্বতমালাটা আজ এখান থেকে মানে স্বচক্ষে আর কি দর্শন পাওয়া যাচ্ছে, তেমন আমার গানে আমি আমাদের দেশে এবং সমগ্র বিশ্বের একমাত্র গভর্নমেন্ট এবং প্রধান প্রতিরক্ষা বাহিনী হয়েছি, তা আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সিলে স্বাক্ষরে একদম অনুমোদিত, আবার নেটে বা নেট ওয়ার্ল্ডেও মানে সবার কাছে সমাদৃত হয়ে গেছি, সমগ্র বিশ্বের সবার কাছে। ইউটিউবে, ফেসবুকে, টিকটকে সম্পূর্ণ হয়ে গেছি। যা হোক, তোমাদের কাছ থেকে দোয়া কামনা করি, বা এটা আমার একটা ফরিয়াদ, সেই ফরিয়াদ মঞ্জুরে তোমরা এখন থেকে এই যে গাড়িটা, তোমাদের গাড়িটা একটা ধরো বিজিবির গাড়ি বা একটা বিএসএফের গাড়ি। আমি আসার সময় পুলিশের গাড়িতে আমি টুকা দিয়ে বাজিয়ে আমি গান তুলে তার ভিডিওতে ছেড়েছি। তো যাই হোক, এখন তোমাদের গাড়িতে মানে ঠিক হিমালয়ের মতো আর কি এমন একটা, এটার একটা কারিগরি প্রতিকৃতি, তাতে করে ওই যে বললাম বিজিবি, বিএসএফ বা যে কোনো প্রতিরক্ষা বিভাগের গাড়ি, সরকারি গাড়ি, সেগুলো এখন আমার হয়ে যায়, এবং তাই যেন যায় আর কি। এটাই এই ভিডিও, এই মোবাইলে মনে করেন যে আপনাদের প্রতি আমার সেই মনস্কামনা। মোবাইলটা একটা কারিগরি প্রধান,
ইদানিংকালে এটি একটি কারিগরি প্রধান হিসেবে চলছে। আজ আমার এই সেটটা আমার হাত থেকে ওই পুলিশের গাড়িতে ভিডিও করার সময় পড়ে গিয়েছিল। তো গাড়িটাও যদি এখন আমার হাতে পড়ে, গাড়িটা যদি এখন আমার হাতে পড়ে তাহলে অসুবিধাটা কি? কোনোই অসুবিধা নাই। আমরা হিমালয়ের কাছে কিছু যাচ্ছি না, হিমালয়ের দিকে তাকিয়ে আমরা চাচ্ছি যে একটা গাড়ি, যেমন যে গাড়িটা একটু আগে গেল, যে কথা বললাম অটো, সেরকম। তো ধন্যবাদ।